এ তো লাইন ছিল, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে চাকরি খাও। বাঙালির চাকরি, বাঙালির কোনো উন্নতি হবে না। বাঙালিকে চাকরি দেবো না, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না, বাঙালির কোনো উন্নয়ন হবে না, বাংলায় কোনো ইউনিভার্সিটি হবে না, বাংলায় কোনো কলেজ হবে না, বাংলায় কোনো স্কুল হবে না, বাংলায় কোনো বেটি পড়াও বেটিকে কোনো বাঁচাবো না, বাংলায় 2 কোটি করে যে চাকরির প্রমিস দিয়েছিল 2 কোটির মধ্যে 1টা লোককেও চাকরি দেবো না। যা করব আমি গুজরাটে করব, যা করব আমি মহারাষ্ট্রে করব। আর বাংলার এই নেতাগুলো যেগুলো সেখানে গুজরাটের আমেরিকাতে আর বন্ধু তাদের পিছন 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 পিছন। এই বাংলার বিজেপি নেতাদের কি চাই জানেন? বাংলার বিজেপি নেতারা নেতা হতে গেলে কি কি চাই জানেন? এইসব আছে না শুভেন্দু অধিকারী সব নেতাগুলো নেতা হতে গেলে কি করতে চাই জানেন? এদের নেতা হলে চাই নরেন্দ্র মোদীর মুখ চাই, অমিত শাহের বডি চাই, হাজার হাজার কোটি টাকা চাই, ইডি চাই, সিবিআই চাই, বিআইএসএফ চাই, সিআইএসএফ চাই, আর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হাইকোর্টের জজ চাই, যেন তার আশীর্বাদে আমি ঘুরে বেড়াতে পারি, বেলে থাকতে পারি, ওই রকমের জজ চাই, তবে বিজেপির নেতা হতে পারবো। দাদা আমি বলছি জাজমেন্ট ইজ ইরনিয়াস, জাজমেন্ট ইজ ব্যাড ইন ল। নো prudent person can expect this types of judgment. ঠিক আছে। 1 নম্বর কারণ, তুমি ভাগ করতে পারলে না কারা ন্যায় করেছে কারা অন্যায় করেছে, কারা চুরি করেছে কারা চুরি করেনি। এটা হচ্ছে অদক্ষতা। যাদের এই যে পুরো সবাইকার চাকরি খেয়ে নিলে, যারা যারা চাকরি পেয়েছে 75% তো ভালো করে চাকরি পেয়েছে, তাদেরকে তুমি পার্টি করলে না, তাদেরকে তুমি শুনলে না, তাদের বিরুদ্ধে কোনো ইস্যু ছিল না কোনো সময় হাইকোর্টের কাছে, তাদের বিরুদ্ধে কোনো রিলিফ কখনো কেউ চায়নি, তাদের বিরুদ্ধে সিবিআই কখনো কোনো রিপোর্ট দেয়নি। কি করে তুমি চাকরি খেয়ে নিলে সবাইকার? ইচ্ছে ইরোনিয়াস জাজমেন্ট কখনো হয়নি। আমার একটা কথা, আপনারা যখন এসছেন আমার একটা জিনিস মনে হচ্ছে, আমিও তো দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছি। কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়ার। এরও কোনো জজের জুনিয়র জজ হয়ে গেলে বা কারোর সঙ্গে কারো জজের কোনো উকিলের বন্ধু প্যানেল এক্সপায়ার করে গেলে কাউকে চাকরি দেওয়া যায় না। আচ্ছা, আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট কথা, কাদের আন্দোলন চলছিল? যারা প্যানেল থেকে প্যানেলের নাম ছিল চাকরি পায়নি, তাদের তো আন্দোলন চলছিল না? হ্যাঁ কি না বলুন না, তো শুনি আমি বলছি না। আজকে থেকে তারা কি করবে? তাদের আন্দোলন কোন দিকে যাবে? এই যে নেতাগুলো গেছিল, বিকাশ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, ওদের পাশে গেছিল তো, আপনাদের আমরা চাকরি করে দেবো বলেছিল তো, হ্যাঁ কি না বলেছিল তো? আজ তারা কি করবে? আজ তাদের আন্দোলন কোন দিকে যাবে? তারা কোন দিকে আন্দোলন করবে? কার বিরুদ্ধে আন্দোলন করবে? শিকড়টাই তো তুলে দিল। আর শিকড়টা তুললো কারা? বিজেপির লোকেরা, বিজেপির উকিলরা, বিজেপি সিপিএম করা উকিলরা, তারাই তো শিকড়টাই তুলে দিল। ওদেরকে একদিন তা দিয়ে কতদিন যেন হয়েছে না, 1000 দিন না কতদিন হয়ে গেছে আন্দোলন, তাই তো 1050 দিন আন্দোলন হয়ে গেছে। তাদেরকে আন্দোলন করো, তাদেরকে মাথায় পিঠে হাত বুলিয়ে আন্দোলন করা করিয়েছে, নিয়ে তাদের শিকড়টাকে তুলে ফেলে দিয়েছে। এবার তারা কার বিরুদ্ধে আন্দোলন করবে? আমার একটা বড় প্রশ্ন। এটা বাংলা, ঠিক আছে তো? কোর্টের রায়, আমি জাজমেন্টটা পুরোটা পড়িনি, তা আমি যে মোটামুটি যা দেখেছি তাদেরকে আমার যেটা মনে হয়েছে যে এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট, এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এর প্রথম কারণ হচ্ছে এই জাজমেন্ট অনুযায়ী সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট সেটা সেট করেছে, এন্টায়ার 2000 সিলেকশন। কিন্তু হাইকোর্টে যতবার হয়েছে মাত্র কিছু সংখ্যক শিক্ষকের বিরুদ্ধে ছিল, যাদের বক্তব্য ছিল যে যারা দুর্নীতি করেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার স্টে হয়ে গেছিল।
সব স্টে, ডিভিশন বেঞ্চে অর্ডার আগে স্টে হয়ে গেছিল, সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিল কিভাবে এটাকে ডিসাইড করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য ব্যক্তি দুটো তো আগে থেকেই ভাগ ছিল, শুধু তো বক্তব্য ছিল যারা অযোগ্য তারা হয়েছে। এখন এই জাজমেন্টের ভিত্তিতে যোগ্য অযোগ্য সমস্ত লোকের চাকরি চলে গেল। এটা আবার হয় না, এটা হয় না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদেরকে হাইকোর্ট শুনলই না, যাদেরকে হাইকোর্ট পার্টি নয়, যাদের বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেনি, আর তাদের জাজমেন্ট, তাদের চাকরি কি করে যায়? এবার যারা সেকেন্ড পার্ট, অযোগ্য যারা ব্যক্তি বলছেন, এভিডেন্সে কোথায় প্রমাণ হয়েছে? এটা প্রমাণিত নয়, কোথাও কোনো প্রমাণিত নয়। সমস্ত রিজনিং গুলো, রিজনিংস আর ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল। এই জাজমেন্ট, আমি দীর্ঘদিনে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। যারা শিক্ষকরা যারা রয়েছে, যাদের চাকরি আছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। বিজেপি দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে, চক্রান্ত করে পশ্চিমবাংলা বাঙালিদের চাকরি খাওয়ার সব রকমের চেষ্টা করছে এবং অনেক রকম চেষ্টাও হয়েছে। এটা একটা চক্রান্তের ফসল, বিজেপির চক্রান্তের ফসল হিসেবে রয়ে গেল। আমি বলতে দেবেন না, আমি আগে বলে নিই, তারপর আমি কোশ্চেন করবো। বিজেপির চক্রান্তের ফসল এটা। কি করে শুভেন্দু অধিকারী জাজমেন্টটা জানলো বলুন তো? এই যে বলেছিল বোমা ফাটাবে সপ্তাহের প্রথম দিন, তার মানে জাজমেন্টটা জানতো হাও? তা বিজেপি সব জানে, বিজেপি যা বলে তাই হয় পশ্চিমবাংলায়। বিজেপি যা চাইবে তাই। বিজেপি চাইছে পশ্চিমবাংলা বাঙালির চাকরি খাবো, চাকরি হয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। কই আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো কোনো কাউকে চাকরি দিল না। যদি চাকরি দিত আমি না ভাবো বুঝতাম। 10,000 লোকের চাকরি নিয়েছে, 10,000 লোকের চাকরি দিলাম, তাও তো না। আপার প্রাইমারি টিচার চাকরি, ক্লিন চাকরি, আজকে কলকাতা হাইকোর্টে আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রায় 15 থেকে 18,000 লোকের চাকরি পড়েছে। কারা মামলা করেছে? সেই বিজেপির লোক। কাউকে কোনো বাঙালিকে চাকরি দেব না, বাঙালির চাকরি হবে না। বাঙালির চাকরি করলে কি করে সেই চাকরি নষ্ট করবো, এটাই হচ্ছে বিজেপির একমাত্র প্ল্যানিং। দিস ইজ দ্য পলিটিক্যাল মোটিভ, এবং এই পলিটিক্যাল মোটিভ আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিজেপি যা বলবে তাই পশ্চিমবাংলায় হবে, প্রতিষ্ঠিত। একটা একটা করে যারা পরীক্ষা দিয়ে পাস করেছিল চাকরি, তাদের ক্ষেত্রে চাকরি কি সুরক্ষিত থাকবে? কারণ 2016 সালে পুরনো